আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি নবীর চাদরের নিচে যারা রয়েছে এরাই হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এদেরকে আল্লাহ যে পবিত্র করতে চায়, এই জন্য এটাকে পাঞ্জাতনে পাক কিংবা পাক পাঞ্জাতন বলা হয়। সুবহানাল্লাহ বলেন না। এখন কেউ যদি বলে পাক পাঞ্জাতন কোথায় পাইছ, বলে পাক পাঞ্জাতনের কথা হাদিসের মধ্যে ডাইরেক্ট আছে, কোরআনের মধ্যে ইনডাইরেক্টলি আছে, ঠিক কিনা? কোরআনের মধ্যে আছে, কোথায় বলে যদি প্রশ্ন করে কোথায়, বলে কোরআন শরীফের 22 নম্বর পারা সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আহলে বাইতের সদস্যদেরকে পুত পবিত্র করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে কেমন মর্যাদা দিয়েছেন, আহলে বাইতের ব্যাপারে উম্মতকে কি বলেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মক্কা এবং মদিনার মধ্যবর্তী গদিরে খুম নামক জায়গার মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। আমার নবী বলতে লাগলেন, আলা সাবধান আইয়ুহান নাসু, হে মানুষ সকল, হে দুনিয়াবাসী, হে বিশ্ববাসী, শুনে রাখো, ফা ইন্নামা আনা বাশারুন, আমি নবী মানুষ। আমার নবী দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে আগমন করেছে, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমার নবীকে মানব জাতির কাছে পাঠিয়েছেন, কিন্তু আমার নবী আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলে। আমরা শুরুতেই যেহেতু মুহররম মাস আহলে বায়াতের আলোচনা করব, তা আমরা সবাই একটু পুরানো দিনে আমরা যেভাবে আহলে বায়াতের শানমান গাইতাম, এভাবে আমরা একটু প্রথমে আহলে বায়াতকে স্মরণ করে ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিস থেকে আহলে বায়াতের আলোচনায় প্রবেশ করব। আপনারা কি আমার সাথে বাংলায় আমরা যদি কারবালার শানে বলি বলতে পারবেন? বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। সব আমার সাথে বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা। সবাই বলেন না, হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা। মইরো না মইরো না রে জয়নাল, তুমি জয়নাল মইরো না, হায়রে তুমি জয়নাল মইরো না, তুমি জয়নাল নবীর বংশ
থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা। কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় রে বলিতে যার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আমার ভাইরা, আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত রাসূল যারা, আমার নবী পরিবারের সদস্য যারা, তাদের থেকে আল্লাহ পাক চায় সমস্ত অপবিত্রতাকে দূরীভূত করতে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কোনো মানুষ চায় না, দুনিয়ার কোনো পীর মাশায়েখ বুজুর্গ আনেদিন সাহাবায়ে কেরাম নয়, আমার নবীও নয়, স্বয়ং আল্লাহ পাক বলে আমি আল্লাহ নিজেই চাই যারা আপনি নবীর আহলে বায়াত তাদের থেকে অপবিত্রতাকে দূর করতে এবং ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা পাক পাঞ্জাতন যাদেরকে আমরা বলি, অনেকে বলে পাক পাঞ্জাতন কোথায় আছে? আমার ভাইরা, পাক পাঞ্জাতন 22 নম্বর পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে আহলে বায়াতকে আমি আল্লাহ পুত পবিত্র করতে চাই। এখন আমার নবীর আহলে বায়াত কারা? আমরা যদি হাদিসে পাকের দিকে লক্ষ্য করি, আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী, এবং আল্লাহর প্রিয় নবীর সবচাইতে কনিষ্ঠ স্ত্রী, ছোট স্ত্রী, আমাদের সমস্ত মুমিন ইমানদারের মা, যাদেরকে আমরা উম্মুল মুমিনিন বলি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারি আসওয়াদা। আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা কালো রঙের একটা চাদর গায়ে দিয়ে আমার নবী বের হলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাইরে বুঝে থাকলে বলুন, আমার নবী যেই রঙের চাদর গায়ে দিয়েছেন সেটা কি? কালো। কালো রঙের চাদর গায়ে দিয়ে আমার নবী বের হলেন। আমার নবী বের হওয়ার পরে ফাজা হাসান ইবনু আলী ফাদখালাহু, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আমার নবী ওই চাদর মোবারকের নিচে হযরতে হাসানকে এইভাবে ঢুকিয়ে নিলেন। কিছুক্ষণ পরে সুম্মা জাআল হুসাইনু ফাদখালা মাআহু, কিছুক্ষণ পরে সাইয়্যিদুশ শুহাদা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের মধ্যে আসলেন। আল্লাহর প্রিয় নবী হযরতে ইমাম হুসাইনকে ওই চাদরের মধ্যে, ওই কালো চাদরটার মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতেমাতু
ফাদাখালাহা, কিছুক্ষণ পরে জান্নাতের কোটি কোটি রমণীদের সরদার হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। আমার নবী মা ফাতেমাকে ওই চাদরের নিচে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআ আলিয়ুন ফাদাখালাহু, কিছুক্ষণ পরে শেরে খোদা বেলায়েতের সম্রাট হায়দারে কাররার ফাতে খায়বার হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে আসলেন। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খোদাকে সেই চাদরের নিচে আবৃত করে দিলেন। এবার আমার নবী বলতে লাগলেন সুম্মা ক্বালা আল্লাহু, আল্লাহর নবী বলতে লাগলেন আল্লাহ পাকের তেলাওয়াত করা, আল্লাহ পাকের নাযিলকৃত সেই আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার নবী বলতেছে হে আহলে বাইতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমাদের থেকে সমস্ত অপবিত্রতাকে দূরীভূত করে তোমাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, আমার নবী চাদরের মধ্যে কয়জনকে ঢুকাইছেন? চারজন। কে কে? হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খোদা, এই চারজনকে ঢুকিয়ে আমার নবী বলতেছে যে তোমাদের থেকে আল্লাহ পাক অপবিত্রতাকে দূরীভূত করতে চায়। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে রব্বুল আলামিন এই মুহূর্তে আমি নবীর চাদরের নিচে যারা রয়েছে এরাই হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এদেরকে আল্লাহ যে পবিত্র করতে চায়, এই জন্য এটাকে পাঞ্জাতনে পাক কিংবা পাক পাঞ্জাতন বলা হয়। সুবহানাল্লাহ বলেন না। এখন কেউ যদি বলে পাক পাঞ্জাতন কোথায় পাইছ, বলে পাক পাঞ্জাতনের কথা হাদিসের মধ্যে ডাইরেক্ট আছে, কোরআনের মধ্যে ইনডাইরেক্টলি আছে, ঠিক কিনা? কোরআনের মধ্যে আছে। কোথায় বলে যদি প্রশ্ন করে কোথায়, বলে কোরআন শরীফের 22 নম্বর পারা সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আহলে বায়াতের সদস্যদেরকে পুত পবিত্র করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে কেমন মর্যাদা দিয়েছেন, আহলে বায়াতের ব্যাপারে উম্মতকে কি বলেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মক্কা এবং মদিনার মধ্যবর্তী গদিরে খুম নামক জায়গার মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। আমার নবী বলতে লাগলেন আলা সাবধান আইয়ুহান নাসু, হে মানুষ সকল, হে দুনিয়াবাসী, হে বিশ্ববাসী শুনে রাখো, ফা ইন্নামা আনা বাশারুন, আমি নবী মানুষ। আমার নবী দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে আগমন করেছে, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমার নবীকে মানব জাতির কাছে পাঠিয়েছেন, কিন্তু আমার নবী আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলে। দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, অনেকে দলিল দেয় কয় নবী আমাদের মতো মানুষ। কোথায় বলে? নবীজি বলেছে, কোরআন শরীফে আছে যে আল্লাহ পাক বলে কুল, হে হাবিব আপনি বলেন ইন্নামা আনা বাশার, আমিও তোমাদের মতো মানুষ। তো তোমাদের মতো বলতে কি বুঝো? তো নবী তো ইশারা করলে চন্দ্র দুটুকরা হয়ে যায়, ডুবন্ত সূর্য উদয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। নবী যদি ইশারা করেন মুহূর্তের মধ্যে একটা জিনিসের মধ্যে পরিবর্তন এসে যায়। নবী ইশারা করলে পাথর 2 ভাগ হয়ে যায়। তুই যদি নবীর মতো হোস, ঠিক আছে আমি তোরে মানে নিলাম, তো তুই একটু আকাশের সানটারে 2 ভাগ করে দেখা, ঠিক কিনা? কেউ কি পারবে? কিয়ামতের আগে তারা যদি বলেন, এরপরে আমার ভাইয়েরা
দুনিয়ার মধ্যে মানুষ যখন প্রস্রাব করে, প্রস্রাবের থেকে কত মারাত্মক দুর্গন্ধ, ঠিক কিনা? কিন্তু আমার নবীর প্রস্রাব মুবারক সেটা উম্মে আয়মান ওনার দাসী শরবত হিসাবে খেয়ে ফেলছে। নবীজি বলে, আমার খাটার নিচে যে জিনিসটা আছে একটা পাত্রের মধ্যে, এটা তুমি একটা নিরাপদ গন্তব্যের মধ্যে ফেলে দিয়ে আসো। উম্মে আয়মান দেখছে, কিরে এত সুন্দর কালার, উম্মে আয়মান খেয়ে ফেলছে। নবী বলে, কি উম্মে আয়মান কি করছো? কয়, হুজুর খেয়ে ফেলছি। কয়, তুমি তো আমার প্রস্রাব মুবারক খেয়েছো। আমার নেই বলে, যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও উম্মে আয়মানকে দেখো। সুবহানাল্লাহ বলে। তাহলে নবী কোনো মতে আমাদের মতো নয়, তবে হ্যাঁ নবী দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে সুরতান মানুষের সুরতে আগমন করেছে। কথা বলেন ঠিক কিনা? এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু তিনি নূর আলা নূর, বেনজির বেমেসা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলতে লাগলেন, ফাইন্নামা আনা বাশার, আমি মানুষ। এরপরে আমার নবী বলতেছে, ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি ফায়ুজিবু। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবীর কাছে মৃত্যুর দাওয়াত নিয়ে মৃত্যুর দূত মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আগমন করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, ফায়ুজিবু, আমি নবী মৃত্যুকে কবুল করব। দুনিয়ার সমস্ত মানুষের ব্যাপারে আজরাইল, আমি এই মুহূর্তে ওয়াজ করতেছি, আজরাইল যদি আমার কাছে এখন সাক্ষাৎ করার জন্য আসে, আজরাইলকে আমার এই কথা কবেন যে, হুজুর আপনার আমি অনুমতি চাই, আপনি ওয়াজটা করেন, এখন এই মুহূর্তে আপনার জান কবজ করা ঠিক হইবনি। আজরাইলকে আমার জিগাইবনি, দুনিয়ার কোনো মানুষের জিগাইবনি, কইবনি কারো করে যে আইসি আপনার কাছে, আপনি কি করেন, আপনার তো অনেক অনেক কাম কাজ হয়ে গেছে, মাইনেটারে বিয়ে দিতে পারেন নাই, এখনো ব্যাংকের মধ্যে আপনার টাকাগুলো আছে, টাকাগুলো উঠাইতে পারেন নাই, নতুন বিল্ডিং করছেন, এখন একটু ঢুকতে পারেন নাই, এখন আপনার কি জান কবজ করবনি? আজরাইল আসলে কাউকে জিজ্ঞেস করবে? অনেকের জিজ্ঞেস করতে পারে, কাউকে জিজ্ঞেস করবে? এখন নবী বলতেছে, আজরাইল আমার কাছে আসবে, আসার সাথে সাথে মৃত্যু হবে তা নয়। নবী বলে, আজরাইল আসবে আমার কাছে মৃত্যুর দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলে। নবী বলে, আল্লাহ পাক যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সমস্ত রূহ নফস মৃত্যুর স্বাদটাকে গ্রহণ করতে হবে। এই জন্য নবী বলেন, আমি নবীও মৃত্যুটাকে কবুল করব। সুবহানাল্লাহ বলে। কবুল করা, কাউকে কোনো জিনিস প্রস্তাব দিলে সে কবুল করা, আর কাউকে কোনো জিনিস জোর করে করানোর মধ্যে বেশ কম আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আজরাইল আমাদের কাছে কি মৃত্যুর দাওয়াত নিয়ে আসবে যে, হুজুর আমরা যদি যাইতেন তো আপনারা লই যাবো, নাহলে আপনার থাই যান আরো 100 বছর? এরকম কোনো সম্ভাবনা আসেনি? আমার কিন্তু নাই, আপনাদের থাকলেও থাকতে পারে, আপনাদের কারো আসেনি। এখন নবীজি বলতেছে আসবে, আসার পরে আমার কাছে দাওয়াত নিয়ে আসবে। ফায়ুজিবু, আমি নবী হযরতে আজরাইলের দাওয়াত কবুল করব। আল্লাহর প্রিয় নবী বলে, উম্মত রে, ও উম্মত শুনে রাখো, আমি নবী চলে যাব আল্লাহ পাকের দিদারে। আলমে বরজখের মধ্যে, আলমে দুনিয়া জাহিরি ভাবে আমি নবী ত্যাগ করব। আমি নবী যখন তোমাদের কাছে চলে যাব, ওয়ানা তারিকু ফিকুম সাকালাইন, আমি নবী তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। জোরে বলুন, কয়টি? ও উম্মত, প্রথম জিনিস হচ্ছে আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর। উম্মতরে, প্রথম জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, যেই কিতাবের মধ্যে হেদায়েত রয়েছে, যেই কিতাবের মধ্যে নূর রয়েছে। আমার নবী এরপরে বলতেছে, ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করো এবং আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কিতাবের প্রতি উৎসাহ দেওয়া শেষে এবার আমার নবী বলতেছে, সুম্মা ক্বালা, এরপরে আমার নবী বলতেছে, ওয়া আহলু বাইতি, দ্বিতীয় যেই জিনিসটা তোমাদের কাছে আমি নবী রেখে যাচ্ছি, ওই জিনিসটা হচ্ছে আমি নবীর আহলে বায়াত, আমি নবীর আওলাদ, আমি নবীর পবিত্র বংশধরগণ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আপনারা শুনবেন, আমার দেশের মধ্যে অনেক আলেম রয়েছে, অনেক বড় বড় দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে
কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে ওয়াজ করে, বলে আমার নবী দুইটা জিনিস রেখে গেছেন, দুইটা জিনিস আঁকড়ে ধরুন, কোরআন এবং সুন্নাহ। এই কথাটাও হাদিসের মধ্যে আছে, কিন্তু আমার নবী সহিহ মুসলিম শরীফের অপর হাদিসের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা রয়েছে। আমার নবী যে বলেছে কোরআন এবং আমি নবীর আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরো, এই কথাটা অনেকে বলতে পারে না, ঠিক কি না? এই কথাটা শুনে যায় না, সমাজের মধ্যে দেখবেন এই কথা অনেকবার শোনা যায় যে দুইটা জিনিস আঁকড়ে ধরো, একটা কোরআন আর একটা সুন্নাহ। এটা আপনারা জীবনে বহুবার শুনছেন কিনা? কিন্তু কোরআন আর আমার নবীর আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরো, এই কথাটা অনেকে শুনে না, অনেকে বলে না। তো না বললে আপনারা শুনবেন কোত্থেকে? এই জন্য যারা বলে তাদের কাছে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। উম্মত রে, ও উম্মত, আমি তোমাদেরকে আমার আহলে বায়াত সম্পর্কে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলেছে আমার আহলে বায়াতকে পুত পবিত্র করতে চায়। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর পারার মধ্যে 42 নম্বর সূরা আশ-শূরার মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার জবান মোবারকে ঘোষণা করে দেন, কিন্তু কালামুল্লাহ কোরআন শরীফ বাণী কার? আরো জোরে বলুন কার? আল্লাহ বলে, হাবিব আমি বলবো না, আপনি নবী একটু আপনার নুরানি জবান মোবারকে বলেন। আমার নবীকে আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলে, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উম্মত রে, আমি নবী ইসলামের জন্য অনেক কষ্ট করেছি। আমি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। আমি নবী যখন হাতের আঙ্গুলের ইশারা দিয়েছি, চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়ে পাঠিয়েছে। আমি নবী তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছি। তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে কাফের এই বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে পাথর মারার জন্য। আমার নবীর নূরানি চেহারার মধ্যে ওই বাচ্চাগুলো পাথর মেরেছে। অথচ সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে আর আমার ঘরের মধ্যে যদি কোনো খানা না থাকে, আমি সিদ্দিক আকবর যদি আপনার নবীর নূরানি চেহারা মোবারক দেখি, হুজুর, আমার সমস্ত কষ্টের কথা, দুঃখের কথা আমি ভুলে যাই। এত সুন্দর আমার নবীর নূরানি চেহারা, সেই চেহারার মধ্যে ওই বাচ্চাগুলো পাথর মেরেছে। আল্লাহর নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়ে দান মোবারক শহীদ করেছে। বদরের যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছে। 27টা যুদ্ধের মধ্যে আমার নবী জীবন দশায় অংশগ্রহণ করেছে। আমার নবী যখন সিজদায় পড়ে পড়ে উম্মতি 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 বলে বলে কাঁদতেন, ওই মক্কার কাফের আবু জাহেলেরা আমার নবীর কাঁধ মোবারকের উপরে পচা উঠেন নাড়ি বুড়িগুলা তারা চাপিয়ে দিত। এত কষ্ট আমার নবী করেছে। আমার নবী বলে, উম্মত রে, আল্লাহ বলে, হুজুর, আপনি আপনার উম্মতকে বলেন, এত কষ্ট এত ত্যাগের বিনিময়ে আমি নবী তোমাদের কাছে কিছুই চাই না। উম্মত রে, শুধুমাত্র একটা জিনিস আমি নবী চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবীর আহলে বায়াত, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশধরের সাথে ভালো আচরণ করবে, আমি নবীর বংশধরদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এই জন্য বুঝে থাকলে বলুন, আমরাও আমার নবীর বংশধরদেরকে ভালোবাসতে চাই কিনা? এই জন্যই আজকে 22শে মুহররম আজকে আমরা এই সিফের জমিনে দায়রা শরীফের মধ্যে বসেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী শুধু মোহাব্বত, শুধু ভালোবাসার কথা বলেন নাই, বলেছেন মাওয়াদ্দাত। এই মাওয়াদ্দাত হচ্ছে এমন ভালোবাসা, কেউ যদি কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটা কোনো প্রতিদান ছাড়াও হইতে পারে। কোনো প্রতিদান ছাড়া
এমনিই ভালোবাসা। আর যেই ভালোবাসার মধ্যে প্রতিদান আছে, বিনিময় আছে, বিনিময়ের কারণে যেই ভালোবাসা হয় সেটাকে বলা হয় মাওয়াদ্দাত। তা আপনারা বলবেন নবীর পরিবারকে আপনি বলতেছেন ভালোবাসার জন্য, আবার বলতেছেন বিনিময়ও আছে। বিনিময় আছে অবশ্যই, এই জন্য বলতেছি। বিনিময় কি? বিনিময় নবী বলেন মান আহাব্বাহুমা, নবী বলেন মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, এবং যে ব্যক্তি হযরতে ইমামে হাসান এবং হুসাইনের দুই হাত মোবারক ধরে আমার নবী বলেছেন মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসে ফা আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আর নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান, অর্থাৎ আহলে বাইত রাসূলের মুহাব্বতের বিনিময়ে হচ্ছে ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে মাওয়াদ্দাত কেন বলেছেন? কারণ মুহাব্বত, ভালোবাসা, এটা প্রকাশও হইতে পারে, গোপনে গোপনও হইতে পারে, অন্তরে অন্তরেও হইতে পারে। কিন্তু যেটা মাওয়াদ্দাত সেটা কখনো গোপনে গোপনে, অন্তরে অন্তরে হইতে পারে না, সেটা প্রকাশ্যে হতে হবে। সেটাকে যদি প্রকাশ করতে হয় শাহাদাতে কারবালার মাহফিল করতে হবে, ঠিক কিনা বলেন না? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করতে হবে, ঠিক কিনা? সেটাকে যদি প্রকাশ করতে হয় কারবালা কি এবং কেন ঘটেছে সেটা বলতে হবে, প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। যদি বলে সেটাই হচ্ছে মাওয়াদ্দাত। যারা আমার নবীর আহলে বাইতকে ভালোবাসে অবশ্যই তারা এটার আলোচনা করবে, বলবে, বলার ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলতেছে না, আপনারা বাকিটা বুঝে নেবেন আর কি। আর বলার প্রয়োজন আছে? বেশি বলার প্রয়োজন নেই। আমার ভাইয়েরা, এখন অনেকে বলবে নবীর আওলাদ তারা কেমনে হইল? কারণ দুনিয়ার সমস্ত মানুষের বংশ হয় বাবার দ্বারা না মায়ের দ্বারা? কি বংশ কিভাবে হয়? বাবার দ্বারা না মায়ের দ্বারা? বাবার দ্বারা। এই বাড়ির নাম কি বাড়ি? রাজা মেয়া দরবেশের বাড়ি। আচ্ছা, এদিকে আপনাদের এদিকে চৌধুরী বাড়ি, পাটরি বাড়ি, ভুইয়া বাড়ি, এগুলো আছে না? তো মনে করেন বাপে হচ্ছে ভুইয়া, মা হচ্ছে ফাটোয়ারি, ছেলে জন্ম নিয়েছে, ছেলের নাম রাখছে মনে করেন মাহবুব। এখন ওই ছেলের নামে কি মাহবুব? বাপে যদি ভুইয়া বাড়ি হয়, মা যদি ফাটোয়ারি বাড়ি হয়, তারা কি মাহবুব ভুইয়া বলবে না মাহবুব ফাটোয়ারি বলবে? কি বলবে? ভুইয়া। বাপের নামের দিকে বলবে না? মার বংশ একটা, বাপের বংশ আরেকটা, তারপরেও কোনটা? বাপেরটা। তো এখন বলে কিরে দুনিয়ার সব মানুষও তো বংশ হয় ছেলের দ্বারা। এখন নবীজির তো কোনো ছেলে নাই, আল্লাহ দিয়েছে আবার আল্লাহ নিয়ে গিয়েছে, সেটা ইনশাল্লাহ আমরা আসতেছি সামনে। এখন বলে নবীজির তো কোনো ছেলে নাই, তো নবীজির বংশ আসলো কোত্থেকে? সূত্র চেঞ্জ করতে হবে। ওই যে নবীজি আমার মতো নয়, এজন্য আলা হযরত বলেছেন জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। সমস্ত নবী যেমন, আমার নবী নয় গো তেমন। আমার নবীকে আল্লাহ যেমন বানিয়েছে, আল্লাহ নবীর মতো করে আর কিছুই সৃষ্টি করে নাই। সেজন্য দুনিয়ার সমস্ত মানুষের বংশ হয় ছেলের দ্বারা, আমার নেই বলে আমার বংশ হবে মেয়ের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবরানী শরীফের মধ্যে হাদিস রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ক্বালা কুল্লু বানি উনসা ফাইন্না আসাবাতহুম লিআবিহি। দুনিয়ার যত মহিলা রয়েছে ওই সমস্ত মহিলাদের সন্তানদের পরিচয় হয় বাবার দিক থেকে। আমার নবী বলে মা খালা ওয়ালাদু ফাতেমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধুমাত্র আমার ফাতেমার ব্যাপারে এটার ব্যতিক্রম হবে। আমার ফাতেমার বংশটা হবে মেয়ের দিক থেকে, মায়ের দিক থেকে। ফাতেমার সন্তানদের বংশটা তাদের মায়ের দিক থেকে হবে। এবং আমার নবী বলে ফাইন্নি আনা আসাবাতুহুম, কেননা আমি নবী হচ্ছি তাদের আসাবা, আমি নবী হচ্ছি তাদের আসাবা। এরপরে আমার নবী বলতেছে ওয়া আনা আবুহুম, এবং আমি নবী হচ্ছি তাদের পিতার স্থলাবিশিষ্ট অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর বংশধর ইমাম হাসান এবং হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। সুবহানাল্লাহ।
এই যে আমাদের মাইজবান্ডা শরীফের আওলাদ রসুলগণ, ওনারা হাসানি হুসাইনি, গাউসে পাক শাহেনশাহ বগদাদ, তিনি কি হাসানি এবং হুসাইনি, মায়ের দিক থেকে হুসাইনি, বাবার দিক থেকে হাসানি। সুবহানাল্লাহ বলে। এইরকম আওলাদ রসুলগণ এক একজন এক এক দিকে নিসবত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করে, একজন ফেরেশতা আমার নবীর দরবারে আসলেন। আমার নবী দেখাচ্ছেন হযরতে হুযায়ফাকে, এই হুযায়ফা, নিশ্চয়ই এই মুহূর্তে যেই ফেরেশতা আমার কাছে এসেছে, এই ফেরেশতা পৃথিবীতে ইতিপূর্বে আর কখনো আসে নাই, পৃথিবীর জমিনে প্রথম আসছে এবং শুধুমাত্র আমার কাছে আসছে, আর কোনো জায়গার মধ্যে আসবে না। সে আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়েছে, সে যেন শুভ সংবাদ দিতে পারে আমাকে যে আমার ফাতেমা, সে হচ্ছে সমস্ত জান্নাতের কোটি কোটি রমণীদের সরদার, আর আমার হাসান এবং হোসেন হচ্ছে জান্নাতের যুব সমাজের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা জানানোর জন্য এই ফেরেশতা আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিয়েছে এবং আমি নবীর কাছে এসে এই খবরটা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা ফাতেমা, তিনি কেমন ফাতেমা? যেই ফাতেমাকে বলা হয় বতুল, অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে পুত পবিত্র, দুনিয়াবি সমস্ত জায়জামিলের থেকে, দুনিয়াবি সমস্ত খেয়ালের থেকে যিনি মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আশিক হুজুর সুন্দর করে বলেছেন, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত আছে কি না? একটু আগে শুনেলাম না, একটু বলেন। তুমি আহলে বায়াত, আর তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি, তুমি সরদারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে আমার ফাতেমা হচ্ছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জান্নাতের রমণীদের সরদার। এই জন্য সুন্দরভাবে বলেছে, তুমি সরদারে জান্নাত মাগো, বুখারী শরীফে হাদিসেরই ইবারত, মাগো তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল, মাগো তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে। হাসান হোসেন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য বলেছে
ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হাসান হোসাইন জান্নাতের সরদার, রসুল থেকে পিলাইবে হাউজে কাউসার। বলেন রসুল থেকে পিলাইবে হাউজে কাউসার। ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল। বলেন ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি। এক নাম তোমার ফাতিমা আর এক নাম বাতুল মাগো, এক নাম তোমার ফাতিমা আর এক নাম বাতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার গভীর মনোযোগ, এই আরবে রাসূলের সদস্য আমার নবীর নাতি হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই দিন জন্মগ্রহণ করলেন হিজরির ৪র্থ হিজরির ৫ মুহররম, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করলেন। দুনিয়ার মধ্যে ওনার শুভাগমন হলো। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম হুসাইনকে প্রথম আমার নবীর লালা মুবারক পান করালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী হযরতে ইমাম হুসাইনের আকিকা নিজেই দিলেন এবং আমার নবী আকিকা দিয়ে হযরতে ইমাম হুসাইনের নাম রাখলেন হুসাইন এবং ওনার ভাইয়ের নাম রাখলেন হাসান। কিতাবের মধ্যে রয়েছে হযরতে হারুন আলাইহিস সালাম, ওনার 2 জন সন্তান হয়েছে, 2 সন্তানের নাম রেখেছে শিব্বির এবং সাব্বির। এই 2টা নাম সুরিয়ানি ভাষার মধ্যে ছিল। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 2টা খুব পছন্দ হয়েছে। আমার নবী এই 2টা নামকে আরবি ভাষায় রেখেছেন হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের নাম হাসান এবং হুসাইন রাখার পূর্বে পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাম হাসান এবং হুসাইন ছিল না। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, বর্তমানে হাসান হুসাইন নাই, এরকম নাম পাওয়াই তো কষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে সবার নামের পাশে হয় হাসান নইলে হুসাইন আছে, ঠিক কিনা? সবার বলতে বেশিরভাগ, ঠিক কিনা? আমার মনে হয় এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে কারো নামের পাশে হাসান কিংবা হুসাইন নাই, ঠিক কিনা? আপনাদের এলাকাতে কারো নাম এজিদ আসেনি? জানাশোনার মধ্যে সাতক্ষীরে আসেনি? নাই? কি বলেন ওমা, এজিদে না ওই সময় যুদ্ধ টুদ্ধ করে এজিদে মনে করছে বহুত কিছু হয়ে গেছে, সে হাং করেঙ্গা ত্যাং করেঙ্গা এই করেঙ্গা সেই করেঙ্গা। অনেকে তো এজিদের উত্তরসূরি অনেক সময় অনেক কিছু করে, তারা মনে করে আমরাই মনে হয় সব কিছু হোসাইনিদেরকে নিঃশেষ করে দিব। আসলে হোসাইনিরা কি নিঃশেষ হবে? কারবালা ইমাম হোসাইন তিনি শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম জিন্দা হয়েছে, হোসাইনিয়ত জিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কেউ কমিয়ে রাখতে, ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। এখন বলেন এজিদ আছে কিনা? এজিদ মানুষের নামে নাই, তবে খাসিয়তের মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে। গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, ওগুলোয় গোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির শিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবী পর্দা উঠায়া, করিব চুমা কদমে পড়িয়া, করিব চুমা কদমে পড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতো নিদান কালে
আসিবেন নবী গো আমার শিয়রে, করিব চুমা আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেমন ভালোবাসতেন। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কোল মোবারকের মধ্যে একদিন এক রান মোবারকের মধ্যে ডান পাশে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর বাম পাশের মধ্যে আমার নবীর একজন পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা। এই মুহূর্তে হযরত জিবরিল আসলেন, আয়া কায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। হযরত জিবরিল এসে আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। এই দুইজনকে তো আপনি নবী মহব্বত করেন। আমার নবী বলে, হ্যাঁ আমি মহব্বত করি। এই দুইজনের মধ্য থেকে আল্লাহ পাক একজনকে চাচ্ছেন আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন, দুনিয়ার মধ্যে রাখবেন না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আপনার কাছে আসলাম, আপনার ইচ্ছা কি? আপনি কাকে রাখতে চান আর কাকে ছাড়তে চান? আমার নবী বলে, আমি যদি আমার পুত্র মোহাম্মদকে আল্লাহর দরবারে দিয়ে দিই, আমার পুত্র মোহাম্মদের যদি ইব্রাহিমের যদি মৃত্যু হয়ে যায়, আমার পুত্র ইব্রাহিম মৃত্যু হলে শুধুমাত্র আমি নবী কষ্ট পাবো। আর যদি হোসাইনকে আমি দিয়ে দিই, হোসাইন যদি মৃত্যুবরণ করে তাহলে আমি নবী কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে। আমি নবী এই কষ্ট কিভাবে সহ্য করব? আমি নবী তা সহ্য করতে পারবো না। ও জিবরাইল, আমি তোমাকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার পুত্র ইব্রাহিমকে আল্লাহর দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর 3 দিন পরে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে আল্লাহর দরবারে চলে গেলেন। আমার বাইরে বুঝে থাকলে বলুন, আমার নবী ইমাম হোসেনকে ভালোবাসে কি বাসে না? কম নাকি বেশি? আমার বাইরে হযরতে ইমাম হোসেনকে আমার নবী এত ভালোবাসে, কিন্তু আমার নবীর অবাধ্য উম্মত 61 হিজরিতে কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে জবাই করে দিয়েছে। ও ইমাম হোসেন, আপনি তো নবীর নাতি, আপনি কারবালা প্রান্তরে এইভাবে গরু যেইভাবে জবাই হয়, ওট দুম্বা বেড়া মহিষ মানুষ যেইভাবে জবাই করে, তার চাইতে আরো জঘন্যভাবে আপনাকে কোরবানি করা হয়েছে। আপনি কোরবানি কিভাবে কবুল করেছেন? শহীদ কেন হয়েছেন? আপনার শাহাদাতের কারণ কি? ইমাম হোসেন বলবে, আমার শাহাদাতের কারণ হচ্ছে আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মত রয়েছে। এই উম্মতদেরকে দুনিয়ার জমিনের মধ্যে হক এবং বাতিল পার্থক্য করে দেওয়ার জন্য, আর পরকালের আমার নবীর উম্মতেরা, আমার নানার উম্মতেরা যখন আটকে যাবেন নেক আমল কম হওয়ার কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে, ওই মুহূর্তে আমি হুসাইনের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার অগণিত অসংখ্য কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা প্রান্তরের মধ্যে শহীদ হলেন কিভাবে? আমি যদি আপনাদেরকে সংক্ষেপে একটু বলি, আমার ভাইরা, হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি সনে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে এজিদ চাইল সে রাজা হবে, বাদশাহ হবে, ক্ষমতার মস্তক দখল করবে। ইমাম হোসেন সহ সবাইকে সে আলাদা করে রাখবে, সাইড করে রাখবে। ইয়াজিদ ইমাম হুসাইনের কাছে ওই সময় মদিনা মুনাওয়ারার যে গভর্নর ছিল, ওই গভর্নরের মাধ্যমে চিঠি পাঠালো এবং বায়াত হওয়ার জন্য আবেদন জানালো। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ইমাম হুসাইন তিনি ইয়াজিদের বায়াতকে অস্বীকার করে মদিনা মুনাওয়ারা ছেড়ে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসবেন। হযরতে ইমাম হুসাইন মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসলেন। অনেক ঘটনা আমি যদি সেই দিকে বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে আলোচনা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন, হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসলেন, এই অবস্থায় কুফা থেকে বারবার করে ইমাম হুসাইনের কাছে চিঠি আসতেছে, হে আহলে বাইত রাসূলের সদস্য, হে আওলাদে রাসূল, হে নবীজির নাতি, আমরা এজিদের শাসন কোনো অবস্থায় মানব না, এজিদকে আমরা কোনো অবস্থায় স্বীকার করতে পারবো না। আমরা চাচ্ছি আপনি একটু আমাদের কাছে আগমন করেন। যদি আপনি আমাদের কাছে আগমন করেন, আমরা আপনার কাছে বায়াত হব, আপনার কাছে মুরিদ হব, আপনার হাতের মধ্যে হাত রাখবো, আমরা সেই ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাদের মুখের ভাষা অনেক সুন্দর, কাজের ভাষা খারাপ। বলুন, কাজের ভাষা কি? আমার এই যে দেখেন, হযরতে ইমাম হুসাইন তিনি যে শাহাদাত বরণ করবেন, এটা আমার নবী অনেক আগেই ইমাম হুসেনকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ঈদের দিন সকালবেলা একবার ঈদের সময় হযরতে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বাচ্চা, সমস্ত বাচ্চারা নতুন পোশাক গায়ে দেয়, নতুন পোশাক গায়ে দিয়ে সবাই ঈদগাহের মধ্যে যায়। ঈদের সময় আপনাদের আমাদের বাচ্চারা নতুন পোশাক গায়ে দেয়, ঠিক কিনা? হয়তো আপনারাও আমরাও গায়ে দিছি। এখন হয়তো আমরাও একবার আপনাদের মতো বয়স বেশি না হইলেও এখন আর ঈদের সময় আছে, নতুন জামা কিনতে হবে, নতুন জুতা কিনতে হবে, নতুন টুপি কিনতে হবে, এরকম আর রুচি নাই। আপনাদের তো আরও আগে শেষ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু এক সময় সবাই ছিল কিনা? এখন এই যে এই ছোটো বাচ্চা, এতে যদি ঈদের সময় যদি জামা না কিনে দেয়, এতে কি কেউ মানাইতে পারবো? এতে কোনো মা বাপ কারো কথা এতে চুপ থাকবো? আমার হযরতে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতেছে অন্য অন্য বাচ্চারা ঈদের নতুন জামা কাপড় গায়ে দিয়ে হাঁটতেছে, ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাবে। হাসান হুসাইন মায়ের কাছে দৌড়িয়ে আসলো, ও মা, আমাদেরকে কি জামা দিবেন না? আমরা কি জামা পাবো না? এই কথা বলতে না বলতে হযরতে মা ফাতেমা চিন্তা করলেন, জামা তাদেরকে আমি কোত্থেকে দিব? কিন্তু দুই ভাই এমনভাবে হযরতে মা ফাতেমাকে ধরলেন, জামা না দেওয়ার আর কোনো উপায় থাকলো না। মা ফাতেমা তাৎক্ষণিক বলে দিলেন, হে বাবারা, তোমরা একটু সুন্দরভাবে গোসল করে আসো, আমি তোমাদের জামার ব্যবস্থা এর মধ্যেই করতেছি, আশা করতেছি দর্জি এর মধ্যেই তোমাদের জামাটা তোমাদেরকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে দোনো ভাই চলে গেল গোসল করার জন্য। আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, জান্নাতের কোটি কোটি যুবকের সরদারের মা, তিনি ওই মুহূর্তে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, হে রব্বুল আলামিন, আমি ফাতেমা কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আজকে তো আমার সন্তানদের মন রক্ষা করার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলেছি তাদের জামা আসবে। জামা কোত্থেকে দিব রব্বুল আলামিন জানি না, তোমার নবীর উসিলায় আমার ইজ্জতটা রক্ষা করো। আমার সন্তানেরা যেন এই কথা মনে না করে আমাদের মা তো মিথ্যা কথা বলে, এটা যেন আমার সন্তানেরা মনে না করে। দয়া করে তুমি একটু আল্লাহ রব্বুল আলামিন, তুমি কুদরতিভাবে যে কোনো একটা ব্যবস্থা করো, আমার সন্তানের জন্য পোশাকের ব্যবস্থা করো। এই দোয়া করলেন। হযরতে মা ফাতেমা দোয়ার নামাজের মুসল্লার মধ্যে রয়েছেন। হযরতে হাসান হুসাইন দুই ভাই গোসল করে আসলেন। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, জান্নাত থেকে দুই ভাইয়ের জন্য দুইটা জামা নিয়ে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুই ভাইয়ের জন্য দুইটা জামা নিয়ে আসলেন। দরজার মধ্যে সে ডাক দিলেন, এ হাসান, এ হুসাইন, আপনারা কি বাসার মধ্যে আছেন? বলে, হ্যাঁ আসি। আপনি কে? বলে, আমি হচ্ছি দর্জি, আপনাদের জামা নিয়ে এসেছি। আপনাদের মা যে কিছুক্ষণ পূর্বে বলেছে আপনাদের জামা দেওয়ার কথা, আমি দর্জি আপনাদের জন্য জামা নিয়ে এসেছি। এই কথা বলার পরে দোনো ভাই যখন উৎসাহ উদ্দীপনার সাথে ঘরের দরওয়াজা খুলে দিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ওই দুইটা জামা দুই ভাইকে দেখিয়ে বলতেছে, তোমরা দুই ভাই কে কোন জামাটা নিবা? হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাকে আপনি সবুজ জামাটা দেন। আল্লাহু আকবার বলেন। আর ইমামে হোসেন বলে,
আমাকে আপনি লাল রঙের জামাটা দেন। দুইটা জামা নিয়ে দুই ভাই মায়ের সামনে গেল। হযরতে মা ফাতেমাতুজ জাহরা বলে, চলো আমার বাবার কাছে চলো। তোমাদের এই পোশাক দেখে আমি মায়ের মনে কেন জানি খুশির পরিবর্তে ছটপট ছটপট শুরু হয়ে গেছে। চলো তোমাদের নানা রাহমাতুল্লিল আলামিনের দরবারে, তোমাদের নানাই বলতে পারবে এই জামার হাকিকত কি। আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিন হযরতে হাসান এবং হুসাইনকে দেখলে আমার নবী দূরের থেকে হাসি দিতেন। আজকে হাসান হুসাইনকে দেখে আমার নবীর মুখের মধ্যে হাসি নাই। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে ফাতেমা বলেন, বাবাজান, ও বাবাজান, আপনি কান্না কেন করতেছেন? আমি একটু জানতে চাই। আমার নেই বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, এই যে তোমরা তো এটাকে সাধারণ পোশাক দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি এই সবুজ পোশাক নিয়েছে আমার নাতি হাসান। আমার উম্মতেরা তাকে বিষ পান করিয়ে শহীদ করে দিবে। আর লাল রঙের জামা নিয়েছে আমার নাতি হোসেন, আমার উম্মতেরা তাকে কারবালা প্রান্তরের মধ্যে শহীদ করে দিবে। আমার নাতি রক্তে রক্তাক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আশেক রসুল সেই কাহিনীর দিকে খেয়াল রেখে সুন্দরভাবে লিখেছেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। দয়াল মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকালে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলেন দোয়া, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে, সীমার যখন করলো জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলল কারবালার সাথে, হোসাইনের শাহাদাত নবীজির, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে
কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লাল রঙের জামা দিলেন, আমার নেই বলতে লাগলেন আমার এই নাতিকে আমার উম্মতেরা শহীদ করে দিবে। হযরতে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারবালা প্রান্তরের জমিনের কিছু মাটি আমি আপনাকে দিলাম। আমার নবী ওই মাটিগুলা নিয়ে, ওই মাটি নাকের কাছে নিয়ে আমার নবী কান্না করতেছেন। আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী এই মাটির থেকে আমার হুসাইনের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার বলে। আমার নবী ওই মাটিগুলো হাতে নিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিগুলি এমন একজন মানুষের কাছে দিবেন যেই মানুষটা কারবালার ঘটনা পর্যন্ত বাঁচবে এবং বলবেন সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য। যেই দিন এই মাটিগুলি রক্তে লাল হয়ে যাবে সেই দিন বুঝবেন আপনার হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আমার নবী ডাকলেন, ও উম্মে সালমা, উম্মে সালমা রে, এই দিকে আসো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে যেই মাটি মোবারক, এই মাটিগুলি আমি তোমাকে আমানত হিসাবে দিলাম। এই মাটিগুলি খুব যত্ন সহকারে তোমার কাছে রাখবে। উম্মে সালমা রে, যেই দিন দেখবে এই মাটিগুলি রক্তে পরিণত হয়ে গেছে সেই দিন বুঝতে পারবে আমার হুসাইন কারবালা প্রান্তরে আমার উম্মতের নাজাতের জন্য শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। ওই জায়গার মধ্যে উপস্থিত হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে একটু গোসা হলেন, রাগ হলেন। আমার নবী তো আমাকে অনেক মোহাব্বত করে, আমার নবী তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আজকে এই মাটিগুলি আমাকে না দিয়ে উম্মে সালমার কাছে কেন আমার নবী দিল? তিনি মনে মনে চিন্তা করতেছে। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন, আমার নবী মনের খবর জানে কিনা? আমার নবী বললেন, হে আয়েশা রে, মনে মনে তুমি গোসা হয়েছ, রাগ হয়েছ, কেন আমি তোমার কাছে কারবালার জমিনের মাটিগুলো দিই নাই? আয়েশা রে, আমি দেখতে পাচ্ছি কারবালার ঘটনা পর্যন্ত তোমার হায়াত নাই, কারবালার ঘটনা পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, আমার উম্মে সালমা বেঁচে থাকবে। এই জন্য আমি নবী হযরতে উম্মে সালমার হাতের মধ্যে কারবালা প্রান্তরের মাটিগুলি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম ওই যে কুফাবাসী হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দেখলেন। চিঠি যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছল, 60 হিজরির 10 রমজান হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো যে, হে ইমাম হোসেন, আপনি একটু আমাদের কাছে আসেন। আপনি আমাদের কাছে আসলে আমরা আপনার কাছে বায়াত হব, মুরিদ হব, আমরা আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝি না। এইভাবে তারা চিঠি লিখতে লাগলো। লিখতে 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 তারা 22,000 চিঠি, মতান্তরে 1200 চিঠি কিংবা আরও কম বেশি ইতিহাসের কিতাবের মধ্যে লেখা রয়েছে। এই পরিমাণ চিঠি তারা হযরতে ইমাম হোসাইনের নিকট পাঠিয়ে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হোসেন চিন্তা করলেন যে কিরে, কুফাবাসীরা 12 চিঠি লেখে, কিন্তু কুফার মানুষের লেখার ভাষা খুব সুন্দর কিন্তু কাজের ভাষা খুব খারাপ। আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? ওমা কথা বললে মনে হয় সে ব্যস্ত নাজির হয়েছে মনে হয় মাত্র, এত সুন্দর কথা। মানুষে কয় যে কয় দুধের মধ্যে ময়লা আছে, তার কথার মধ্যে কোনো ময়লা নাই। এত সুন্দর মানুষ, যেমন নুরানি চেহারা তেমন নুরানি কথা। ওরে বাবারে, মনে হয় যেন ব্যস্ত কোনো রকম একটু ফালাই আসছে দুনিয়ার মধ্যে। দুনিয়া তো আরেক আযাবের জায়গা, মনে একটু ফালাই আসছে আর কি কোনো রকম। এরকম বালা মানুষ আরে দুনিয়ার মধ্যে মানে তার মতো বালা মানুষ আর নাই।
আসলে আস্থা কালফিট ক্রিমিনাল, মানুষের সাথে মুখে মুখে একরকম, অন্তরে আরেক রকম, সুযোগ পাইলে মানুষের ক্ষতি করতে ছাড়ে। উপরে দিয়ে অনেক বড় মানুষ, অনেক দান করে মানুষেরই লোক দেখানোর জন্য। ওই যে সামনে চেয়ারম্যান ইলেকশন করতে হইব, মেম্বার ইলেকশন করতে হইব, মেয়র নির্বাচন করতে হইব। এখন নির্বাচন করলে তো মানুষে ভোট না দিলে, ভোটের আগে তো হাতে ভাই ধরে ভোট লইতে হইব। কি হোক, এখন যদি ভোট যদি না লইতেও পারে তাহলে তো সব কি শেষ। চিন্তা করে যে কোনোভাবে হোক একটু আয়, যদি একবার টেলে মেরে আইতে পারি, তোকে যেরকম আই ফা ধরগুম, তোকের আই ফা ধরাই ছাড়বো, এরকম অনেকে আছে কিনা। আবার অনেক ভালো মানুষও, ভালো মানুষ আছে না, সব রকম মানুষও দুনিয়ার মধ্যে আছে। এখন আমার ভাইয়েরা এইদিকে আমি যাইতেছি না, ইমাম হোসেন কীভাবে গেছে, এত লম্বা কথা আমি যদি বলতে যাই তাহলে কারবারের শেষের দিকের একটু কথা না বললে আমার তৃপ্তি হবে না। আর লম্বা আলোচনা ধরলে আরও 2 ঘন্টা মিনিমাম আপনাদেরকে বুঝাইতে হবে আলোচনাটা। আমি আলোচনাটা শেষের দিকে আরও যদি 10-15 মিনিট করে আপনারা কি চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন? যাইবেন না? না, আপনারা যেভাবে হাত তুলছেন আমি মনে হচ্ছে চলে যাওয়ার হাত তুলছেন। যাক, এখন যাইতে চাইলেও যাওয়ার কোনো উপায় নেই, কারণ বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে, ঠিক কিনা? না, আমার মনে হয় মাশাআল্লাহ আপনারা, আপনাদের মধ্যে প্রেম আছে, ইশক আছে, আপনারা শুনতেছেন মজা করে। তবে আমার একটু সমস্যা হইতেছে হালকা, অতিরিক্ত বৃষ্টির কারণে আমার কানের মধ্যে কিন্তু আওয়াজ কম আসতেছে, যার কারণে আমি ওয়াজ করতে আমার একটু বৃষ্টি হওয়ার পর থেকে একটু সমস্যা হইতেছে। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম হুসাইন তিনি কারবালা প্রান্তরও গেলেন। এখন আমরা মনে করেন বাস্তবে আছি কোন জায়গায়? শ্রীপুর রহমানিয়া দায়রা শরীফের মধ্যে। এখন মনে মনে সবাই নিয়ত করেন, আমরা মনে মনে এখন গেলাম কারবালা প্রান্তরে। কারবালা প্রান্তরে যাইতে চান কিনা? আরো একটু কমান, যাতে ডিস্টার্ব যাতে না করে। বৃষ্টির কারণে শুনতেছি না, জন্য বলছি বাগানোর জন্য, ডিস্টার্ব করলে তার এক সমস্যা। যা হোক আমার ভাইরা, আমরা একটু কাল্পনিকভাবে কারবালার জমিনে যাইতে চাই কিনা? কারা কারা যাইতে চাই 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, শ্রীপুর রহমানিয়া দায়রা শরীফ। সকলে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা বলেন। তো আমরা কারবালা প্রান্ত হয়ে গেলাম। কখন? এখন যেহেতু রাত, তাহলে আমরা কারবালার মধ্যে রাতে যাই, কি বলেন? নাকি দিনে যাবেন? আচ্ছা, আমরা রাতের থেকে শুরু করি, যতটুকু যাইতে পারি। তো কোন রাত? যে কোনো রাত না, আবার আমরা 9 মুহররমে গেলাম। বলুন কত মুহররম? বৃহস্পতিবার। আমার